পারো কিনা আমায়, চেনো না তুমি যে মনে, চেনো না তুমি যে মনে, চেনো না তুমি যে মনে, বলি কে ছিলাম আমি তোমার ঘরে, ছিলাম আমি তোমার ঘরে, এত বলি ধনী হলো অপরূপ, এত বলি ধনী হলো অপরূপ, এত বলি ধনী হলো অপরূপ। রাধিকা ধরলে কালীর রূপ, রাধিকা ধরলে কালীর রূপ, কালী হয়ে দাঁড়ালো, কালী হয়ে দাঁড়ালো, কালী হয়ে দাঁড়ালো, ওই আমাদের নাই বিনোদিনী, কালী হয়ে দাঁড়ালো, আমাদের বিনোদিনী কালী হয়ে দাঁড়ালো। বলি দেখি আয় জয় কালী, ক্ষমা করো হে, আমি অহংকারে চিনতে নারল জয় কালী, জয় কালী সদাই রটে, জয় কালী সদাই রটে। ওই ছেবানি শুনি ধ্বনি কালী মূর্তি ধরি, আর সেই কালী মূর্তি দর্শন করে ভয়ে ভীত আয়ান ঘোষ থর থর কাঁপতে কাঁপতে রাধারানীর চরণ তলে লুটিয়ে পড়েছে। হরিবল হরিবল। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকার। পূর্ণ বিষয়কে যদি পেতে হয় আগে আশ্রয় তত্ত্বকে গ্রহণ করতে হয়, তাই না? জগৎ জননী মা, তাকে আশ্রয় না করলে কখনো গোবিন্দ পাওয়া যায় না। আজকে রাধারানী কালী রূপ ধারণ করেছেন, আর সেই রূপ দর্শন করে আয়ান ঘোষ ভয়ে ভীত হয়ে রাধারানীর চরণে কালী রূপে পূজা করছেন। ভক্তগণ সবাই একটু হাত জোড় করে বসবো, আমরা একটু ভক্তি সহকারে আমরা মায়ের স্তব গাইব। সবাই একটু হাত জোড় করে চোখ বন্ধ করে ভক্তি সহকারে আমরা মাকে ডাকবো। সবাই ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হেম ষটকার স্মরাত্মিকা সুধাতমক্ষরে নিত্যে ত্রিধমাত্রাত্মিকা স্থিत्या आर्धमात्रा স্থিत्या नित्या ज्ञानोच्चार्या विशेषतः त्वमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा, त्वयैव धार्यते सर्वं, त्वयि संसृज्यते जगत्, त्वयि तद्माल्यते देवी, त्वमक्षन्ते च सर्वदा विशिष्टा सृष्टिरूपा स्थितिरूपा च पालने, तथा समग्रीरूपां ते जगदशो जगन्मये महाविद्यां
তাই দেহ যাব আমি কৃষ্ণ দর্শন কৃষ্ণ দর্শনে আমার বিলম্ব না সহিয়া মন হরে মনোহরে বলে। হে আয়ান ঘোষ, আমাকে মারতে এসেছো তুমি? ভালো করে তাকিয়ে দেখো তো আমি কে, চিনতে পারছো কি আমার? পুরাকালে তুমি ছিলে সেই অভিমন্যু ঋষি, নারায়ণের তপস্যা করেছিলে লক্ষ্মী দেবীকে ঘরে পাওয়ার তরে। কঠোর থেকে কঠোরতম তপস্যা করার পর আমার প্রভু নারায়ণ বলেছিলেন, হে অভিমন্যু, আমার লক্ষ্মী তুমি পাবে বটে, কিন্তু সেই যুগে তুমি হবে নপুংসক। অভিমন্যু বললেন, আমার পুরুষত্ব চাই না, আমি লক্ষ্মী ঘরে চাই। আর লক্ষ্মী যদি ঘরে পাই, নারায়ণকেও কৃপা করে একদিন আমার ঘরে আসতে হবে। আর সেই অভিমন্যু ঋষি আয়ান ঘোষ রূপে রাধারানীকে পেলেন ঘরে। হে অভিমন্যু, ভালো করে চিন্তা করে দেখো তুমি কে আর আমি কে। এই জায়গাটা আমাদেরও একটু বুঝে নেওয়া দরকার বাবা। তা না হলে সনাতন ধর্মাবলম্বী হিন্দু হয়ে আমরা গান করি, কৃষ্ণ করলে লীলা, আমরা করলে বিলা, নাকি গো? হ্যাঁ, কত বড় স্পর্ধা আমাদের। নিজের ধর্মটাকে আমরা নিজেরাই মাটিতে নামিয়ে আনছি। হ্যাঁ, বিধর্মীরা আমাদেরকে আঙুল তুলবে না কেন? নিজেদের ধর্মকে রক্ষা করার দায়িত্ব তো আমাদের। কতটুকু পেরেছি আমরা? আমরা আমাদের ধর্মকে রক্ষা করতে জানি না। ধেই ধেই করে নাচতে পারলেই হলো, নাকি গো? হ্যাঁ, শুধু ডিজে আর ডিজে, আর ওই ডিজে শুনতে শুনতে শেষের জীবনে বলে হলো কি যে কি যে, সব শেষ। ওই ডিজেই আমাদের সব খেলো। আমরা মানে বুঝি না, শুধু গান পেলেই নাচতে শুরু করে দিই। কৃষ্ণ করলে লীলা, আমরা করলে বিলা, কত বড় স্পর্ধা আমার। কৃষ্ণ কে, রাধা কে, আগে তো জানতে হবে। অলিগলির কামনা বাসনায় লিপ্ত নায়ক নায়িকার সঙ্গে রাধা কৃষ্ণের প্রেম নয়। একটা মানুষের দেহ তৈরি হয়ে প্রধানত তিনটি বস্তু, রক্ত মাংসে হাড়ে। তদ্রূপ ভগবানেরও দেহ তৈরি প্রধানত তিনটি বস্তু, সৎ চিদ আনন্দ। সেই সৎ চিদ আনন্দের মধ্যে আনন্দ অংশ হলেন শ্রীমতী রাধা ঠাকুরানী। তাহলে অন্য কারোর ঘরের স্ত্রীকে নিয়ে নয়, নিজেরই দেহের তিনটে অংশের একটি অংশ নিয়ে বৃন্দাবনে ভগবান করলেন লীলা। আজ রাধা রানীর কাছ থেকে বিদায় নিল আয়ান ঘোষ। শ্রীমতী রাধা রানী চললেন কোথায় না, ওই প্রভাসের তীরে আনন্দে ভক্ত। চলো চলো রে চলো রাধা বিনোদিনী, হরি হরি বল। চলো রে চলো রাধা বিনোদিনী, চলো চলো রে আমার রাধা বিনোদিনী, চলো চলো রে আমার রাধা বিনোদিনী। প্রভাস জগতে চলে রাধা বিনোদিনী, প্রভাস জগতে চলে রাধা বিনোদিনী, প্রভাস জগতে চলে রাধা বিনোদিনী। চলো চলো রে আমার রাধা বিনোদিনী, চলো চলো রে আমার রাধা বিনোদিনী, চলো চলো রে আমার রাধা বিনোদিনী। প্রভাসের তীরে চার কোণায় চারটে দরজা, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর পাঁচ রসের ভক্ত আমার গোবিন্দকে ঘিরে ঘিরে দাঁড়িয়েছে। বাৎসল্যময়ী যশোমতী মায়ামা প্রাণ গোপালকে কোলে লয়ে ক্ষীর স্বর নবনী ছানা মাখন সেবা করায়। গোপাল আমার যশোমতী মায়ের কোলে বসে ক্ষীর স্বর নবনী খাচ্ছেন, আর তাই দেখে দেবকী মা ছুটে এলেন, যশোদে, গোপাল আমার ছেলে, ওকে তুমি আমার কাছে দাও। যশোদা বলে, কেন গোপাল কি আমার কেউ নয়? হ্যাঁ,
যশোদাও বলছে গোপাল আমার ছেলে, দেবকীও বলছে গোপাল আমার ছেলে। এক ছেলেকে নিয়ে দুই মায়ে কাড়াকাড়ি করছে, কিন্তু গোপাল কার ছেলে? হ্যাঁ, গোপাল কার গো মায়েরা? জানো না গোপাল কার ছেলে? তাহলে চলো একটা গান করি, হ্যাঁ, একটু হাতে তালি দি। জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, জয় জয় গোবিন্দ গোপাল গদাধর, কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণার সাগর। রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী, শ্রীরাধার প্রাণধন মুকুন্দ মুরারি। জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, হরিনাম বিনে রে ভাই গোবিন্দ নাম বিনে, বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে। রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, দিনে গেল মিছা কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজেন রাধা কৃষ্ণ চরণার বৃন্দে। জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কাল রূপে সংসারেতে পক্ষবাসা করে। রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈব কি উদরে, তাই তো? তাহলে গোপাল কার ছেলে? যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈব কি উদরে, দৈব কি উদয় মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি। করে, তাই তো দেবকী মা এগিয়ে এসেছেন, না না গোপাল আমার ছেলে, গোপাল আমার। যশোদাও বলছেন গোপাল আমার। এই দুই মায়ের ঝগড়া মেটানোর জন্য জগৎ জননী মা দুর্গা এসেছে। দুর্গা দেবী এসে দাঁড়ালেন, বলে দাঁড়াও, বিচার আমি করে দিচ্ছি। জগৎ জননী মা দুর্গা দেবী এসে বলছেন, সাতে কো বসন টানা হইবে, সাথে কবসনো কেন হইবে, হাসতে কবসনো কেন হইবে, তাহার তনয়ে গোপাল জানা সে যাবে। তবে গোপাল কেন সে যাবে, দুর্গা দেবী বিচার করতে দাঁড়িয়েছেন, কে গোপালের সত্যিকারের মা। কদিন পরেই তো দুর্গা পুজো, নাকি কি গো মায়েরা? দুর্গা পুজো নয়, আমরা মনে করি শারদকালের দুর্গা পূজা, এটাই আমাদের সত্যিকারের দুর্গা পূজা, নাকি গো? কিন্তু না, দুর্গা পুজো আরো একটি আছে এই চৈত্র মাসে, যাকে আমরা বলি বাসন্তী পূজা। হ্যাঁ, এই দুর্গা পূজা সর্বপ্রথম কে করেছিল? এই জগৎ সংসারে সর্বপ্রথম এই দুর্গা পূজা করেছিলেন রাজা সুরথ। সংসারে আপনজনদের কাছ থেকে তিনি বিতাড়িত হয়ে তিনি মেধস ঋষির আশ্রমে এসে যখন কাঁদছিলেন, ওই মেধস ঋষি বলেছিলেন, এই সকলই মায়ার খেলা, তাই তুমি মহামায়ার তপস্যা করো। রাজা সুরথ যে পূজা করেছিলেন সর্বপ্রথম এই জগৎ সংসারে, আজ যা আমরা বাসন্তী পূজা বলে জানি। দুর্গা দেবী এই মর্তধামে যখন এলেন, জগতের যত দুঃখ জ্বালা যন্ত্রণা সব দূরীভূত হয়ে যায়। গোবিন্দ কৃপা পেতে গেলে আগে মায়ের কাছে আশ্রয় নিতে হয়, নাকি গো? অনেকে শাক্ত, অনেকে বৈষ্ণব, অনেকে শৈব। শাক্ত চিন্তা করেন যে আমার পন্থাই সর্বশ্রেষ্ঠ, অনেক সময় বৈষ্ণব ভাবেন যে আমার পথটাই সর্বশ্রেষ্ঠ, শৈবও অনেক সময় তাই ভাবে, নাকি গো? বুঝলে মায়েরা, আমার মায়ের সঙ্গে আমার একটু ঝগড়া হয়েছে, জানো তো? হ্যাঁ, মায়ের সঙ্গে ঝগড়া করে আমি চলে গেছিলাম আমার মামা বাড়িতে, বুঝলে? মা চিন্তা করলো মেয়ে যখন ঘরে নেই, মায়েরও মন ভালো লাগলো না, মা চলে গেল মায়ের বাপের বাড়িতে। বাবা চিন্তা করলো দুজনেই ঘরে নেই, রান্না করে খাওয়াবে কে? বাবা চলে গেল বাবার শ্বশুর বাড়িতে।
আমি গেলাম আমার মামা বাড়ি, মা গেল মায়ের বাপের বাড়ি, বাবা গেল বাবার শ্বশুর বাড়ি। জায়গা তিনটের নাম কিন্তু আলাদা আলাদা হলেও দিনের শেষে যখন পৌঁছালাম একই গন্তব্যস্থল। তাহলে আমরা শাক্ত শৈব বৈষ্ণব নিয়ে এত মাতামাতি করি, নিজেদের মধ্যে আমরা দ্বিধা দ্বন্দ্বতে মেতে উঠি, কিন্তু আমরা জানি না যত মত তত পথ, কিন্তু দিনের শেষে গন্তব্যস্থল আমাদের ওই একটি জায়গা। বৃন্দাবনে যখন শ্রী গোবিন্দ সর্বশ্রেষ্ঠ লীলা করলেন, তিনিও এই যোগমায়াকেই আশ্রয় করেছিলেন। ভগবান পিতারাত্রি শারদত ফুল্ল মল্লিকা বিক্ষরন্তু মনশ্চক্রে যোগমায়ামুপাশ্রিত। এই যোগমায়া মা কাত্যায়নী মা আমার বিচার করলেন, 100খানা বসন টানানো হলো, এক প্রান্তে থাকবে গোপাল, এক প্রান্তে দুইজন মা। যে মায়ের স্তনদুগ্ধ ধারা 100 বসন ভেদ করে গোপালের বদনে যাবে, সেই হবে গোপালের সত্যিকারের মা। এইবার গর্বে দেবকী স্তনহ ধরে। দেবকী তো জানে গোপাল আমার ছেলে, একটু আগেই শুনলেন, কিন্তু প্রথম বসন ভেদ ন করে। 100 বসন ভেদ হওয়া দূরের কথা, দেবকী মায়ের স্তনধারা প্রথম বসনটাই ভেদ করল না। দেবকী মা কাঁদছে। ভক্ত একপাশে দাঁড়িয়ে বলছে, মাগো এখন আর কেঁদে কি হবে, ভেবে দেখো সেই রামলীলার কথা। এই দেবকী মা আগের জন্মে ছিলেন মাতা কইকেয়ী। 14 বছর বনবাস যাবেন প্রভু রামচন্দ্র, মাতা কৌশল্যার মুখের সামনে থেকে দুধের বাটিটা টেনে নিয়ে মা কইকেয়ী মাটিতে ফেলে দিলেন। 14 বছর বনবাস যাপন করে প্রভু রামচন্দ্র ফিরে এসে কইকেয়ী মায়ের উদ্দেশ্যে প্রণাম করেছিলেন সবার আগে। কেন? আমরা জানি, ইতিহাস সাক্ষী আছে, এ জগতে মা কথাটার এমনই মাধুর্য, মা নামটা শোনা মাত্রই আমাদের হৃদয়ে মায়া, মমতা, ভালোবাসা, স্নেহ সবকিছু মনে পড়ে যায়, তাই না? একটি সন্তানের দায়ে কত মা যে প্রাণ হারায়, তবু নিষ্ঠুর সন্তান মায়ের ব্যথা বুঝে না। তাহলে এই কইকেয়ী মা কি মা জাতির কলঙ্ক? কেন তিনি পাঠালেন রামচন্দ্রকে 14 বছর বনবাস? তিনি মা হয়ে কি করে করলেন এই কাজ? নিজের ছেলেকে রাজা করার জন্য সৎ ছেলেকে 14 বছর তিনি বনে পাঠালেন। তিনি কি মা জাতির কলঙ্ক? না। শাস্ত্র বলছে, ভরবক নামে এক ঋষি ছিলেন, সেই ঋষি সূর্য বংশকে অভিশাপ দিয়ে দিলেন। 25 বছরের আগে যে অযোধ্যার সিংহাসনে বসবে, অকালে তার হবে মৃত্যুযোগ। রাত পোহালেই রাম যখন রাজা হবে, তখন প্রভু রামচন্দ্রের বয়স মাত্র 12 বছর। মা কইকেয়ী চিন্তা করলেন না, লোকে আমার দিকে আঙুল তুলে তুলুক, তবু আমার ছেলের যেন কোনো ক্ষতি না হয়। ছলে বলে কলে কৌশলে রাজা দশরথের কাছে তিনি এমন ভাবে ব্যক্ত করলেন তার সব কথা। সবাই ভাবলো কইকেয়ী হলো মা জাতির কলঙ্ক, কিন্তু মা কইকেয়ী চিন্তা করলেন, আমার রাম যদি 14 বছর বনে যায়, রামের এখনো 12 বছর বয়স, 14 বছর যদি বনে যায়, তারপর যদি আমার রাম সিংহাসনে বসে 25 বছরের ফাড়াটা কেটে যাবে, আমার রামের আর কোনো ক্ষতি হবে না। আর কইকেয়ী মায়ের মনে এটুকু বিশ্বাসও ছিল নিজের ছেলে ভরতের প্রতি, আমার রাম যতদিন না পর্যন্ত সিংহাসনে ফিরবে, আমার ভরত কোনদিন অযোধ্যার রাজ সিংহাসনে বসবে না। হরি বল, হরি বল।
মা জানে ছেলে আমার এতটাই রাম ভক্ত, এই জন্য রাম লীলাকে অনুকরণ করতে হয় আর কৃষ্ণ লীলাকে অনুসরণ করতে হয়। যখন লক্ষণ শক্তিশালী আক্রান্ত হলেন তখন সুমিত্রা মা বলেছিলেন, ওরে আমার রামকে বলিস আমার লক্ষণের যদি কিছু হয়ে যায়, আমার ঘরে আরো একটি রত্ন আছে, আমার শত্রুঘ্ন, আমি রামের সেবায় আমি আমার আর একটা রত্নকে পাঠিয়ে দেব, তবু আমার রামের যেন কোনো ক্ষতি না হয়। কৌশল্যা মা বললেন, সে কি কথা, আমার রাম থাকতে লক্ষণের এত বড় বিপদ হলো, আমার লক্ষণ যখন শক্তিশালী আহত হলো, আমার রাম কেন ভাইকে রক্ষা করার জন্য নিজের মুখটা পেতে দিতে পারলো না? কি স্নেহ, কি মমতা, কি সংসার, একটু ভেবে দেখো। আজকের দিনে ছোট যা ঘুম থেকে উঠে তার বাড়ির যত ময়লা আবর্জনা সব ওই বড় জায়ের বাড়ির দিকে ঠেলে দেয়। বড় যা ঘুম থেকে উঠে তার বাড়ির আবর্জনা ছোট জায়ের বাড়ির দিকে ঠেলে দেয়। এই ঠেলাঠেলি হয় আমাদের সংসারে। কিন্তু আগেকার দিনে মায়েরা যখন ভোরবেলা ঘর ঝাঁট দিতেন, বাড়ির উঠোনটা ঝাঁট দেওয়ার সময় গ্রামের রাস্তাটাও পরিষ্কার করে দিতেন। এই গ্রামের রাস্তা দিয়ে আমারই গ্রামের মানুষগুলো যাবে। আজকের দিন আর সেই দিন, তফাৎটা একটু ভেবে দেখুন। আমরা ভুলে গেছি জীবনের আসল সত্য, বহু রূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজেছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। ঠাকুর বলেছিলেন না, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। কিন্তু আজকের দিনে ঘটনাটা উল্টো হয়ে গেল বাবা। টাকাই আপন, মানুষ পর, যত পারিস টাকা ধর। তাই না? আজকের দিনে ঘটনাটা একটু উল্টো হয়ে যায়। তা না হলে জমির জন্য, জায়গার জন্য বিচ্ছেদ করতে গিয়ে ছেলে বাবাকে খুন করতে দুবার চিন্তা করে না, ভাই ভাইকে মেরে ফেলতে ছুটে যায়। ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব করে, বিবাদ করে রাম কথা শোনা যায় না বাবা। রামচন্দ্র চললেন বনবাস, रघुकुल रीत सदा चली आए, प्राण जाए पर वचन ना जाए। রামচন্দ্র বনবাসে গেলেন, ভরত ছিল না বাড়িতে। ভরত এসে যখন শুনলেন ঘটনা, দাদার কাছে ছুটে গেলেন, দুটো চরণ জড়িয়ে ধরে, দাদা তোমাকে বাড়ি যেতে হবে দাদা। রামচন্দ্র বললেন, ভরত তুই কেমন ভাই রে? রামচন্দ্রের অঙ্গ কান্তি যেমন একটু নীল আর সবুজ, বলে না কমল দল দলিত অঙ্গ দুর্বাদল রাম। এই তো আমি যখন এসেছিলাম কি সুন্দর রামায়ণ গান হচ্ছিল। আপনাদের এই মেদিনীপুরের সুন্দর ঐতিহ্য, এই রামায়ণ গান সব জেলায় এখন আর শোনা যায় না। তা রামচন্দ্রের অঙ্গ কান্তি আর ভরতের অঙ্গ কান্তি অনেকটাই একই রকম, নীল সবুজ আভা আভা। আবার ওদিকে শত্রুঘ্ন আর লক্ষণ, এনারা দুইজন হলেন কিন্তু শ্বেত কান্তি। কেন হলো না, যখন রাজা দশরথ সন্তান পুত্র হবার জন্য পুত্রেষ্টি যজ্ঞ করেছিলেন, ওই যজ্ঞের সময় যে পায়েস উৎপন্ন হয়েছিল বা পরমান্ন পেয়েছিলেন রানীরা সেবা করার জন্য, রাজা দশরথের 3 রানী সেবা করবেন ওই পরমান্ন। যজ্ঞের ওই পরমান্নের যে উপর ভাগ, ওই উপর ভাগটা খেয়েছিলেন মাতা কৌশল্যা আর এই মাতা কৈকেয়ী। আর উপর ভাগে যেহেতু যজ্ঞের বিভূতি পড়েছিল, উপর ভাগে যেহেতু যজ্ঞের বিভূতি লেগেছিল, সেই জন্য আমার ভরত আর প্রভু রামচন্দ্রের অঙ্গ কান্তি হলো নীল সবুজ বিস্তৃত, কমল দল দলিত অঙ্গতা। আবার ওদিকে সুমিত্রা মাতা খেয়েছিলেন ওই
অন্যের নিম্ন ভাগ, যেখানটা সাদা ছিল শ্বেত ছিল, কোনো বিভূতি সেখানে পড়েনি। তাই শত্রুঘ্ন আর লক্ষণ এনারা দুজন হলেন শ্বেত কান্তি বিশিষ্ট। একজন ভক্ত প্রশ্ন করেছিলেন, তাই একটু জানালাম। তা প্রভু রামচন্দ্র বললেন, ওরে তুই কেমন ভাই রে ভরত? দাদা যদি সংসার ছেড়ে চলে যায়, ভাইয়ের মনে তো আরো আনন্দ হওয়ার কথা। আমি একাই সব সম্পত্তি ভোগ দখল করবো, তুই দাদাকে ফিরিয়ে নিতে এসেছিস। দাদা তুমি বাড়ি না গেলে রাজবাড়িতে শশা। ভাই 14 বছর পূর্ণ হওয়ার একটা দিন আগেও যদি অযোধ্যায় যাই, পিতৃসত্য পালন হবে না। দাদা তাই যদি হয়, তোমার চরণের খড়ম দুটো আমি আমার মাথায় তুলে নিলাম। 14টা বছর ধরে অযোধ্যার সিংহাসনে থাকবে আমার দাদার খড়ম। হরি বল। 14টা বছর ধরে অযোধ্যার সিংহাসনে দাদার চরণের খড়ম দুটো রেখে দিল ভরত। মুনির যে অভিশাপ ছিল, সেই অভিশাপ আর কোনো কাজে লাগলো না বাবা। আর দাদার রাজত্বে যেন কোনো বিশৃঙ্খলা না দেখা দেয়, তাই সিংহাসনের নিচে মাটিতে কুশের আসন পেতে ভরত 14 বছর রাজত্ব পরিচালনা করে গেল। তাই তো প্রভু রামচন্দ্র যখন ফিরে এসেছিলেন, কইকেয়ী মা বলেছিলেন, ওরে রাম, আগত জন্ম বলে যদি কিছু থাকে, সে জন্মে আমার গর্ভের ছেলে হয়ে তুই আসবি। প্রভু রামচন্দ্র বললেন, আসবো মা, গর্ভের ছেলে হয়ে আসবো, কিন্তু কোনোদিনও তোমার স্তন দুগ্ধ আমি পান করব না। এই জন্মে আমার মায়ের মুখের সামনে থেকে দুধের বাটি ফেলে দিলে, তাই আগত জন্মে তোমার দুগ্ধ আমি কখনো পান করব না। পান করলেন কার দুগ্ধ? যশোমতী মা, যিনি আগের জন্মে ধরা মা রূপে অতিথি সেবা করেছিলেন। তাই দুই মায়ের সঙ্গে আজকে গোপালের মিলন হলো। যোগ মায়ার কৃপায় আজকে দ্বারকা ধাম হলো মধুর বৃন্দাবন। সেই মধুর বৃন্দাবনে অনাদি আদি গোবিন্দ আমার প্রভাসের তীরে যজ্ঞ করবেন। আহা যোগ মায়া সরি হরি রচি বৃন্দাবন পুরী, সে রাধারে বামে প্রেমে পরিপূর্ণ হইয়া সবার আশা মিটাইয়া, বামে লইয়া যুগল হইলা। যুগল হয়ে দাঁড়ালেন। যোগ মায়ার কৃপায় দ্বারকা মধুর বৃন্দাবন হলো। দ্বারকার রাজা কৃষ্ণ, বৃন্দাবনের রাখাল রাজা কৃষ্ণ। জয় নিতাই। দান ব্রত যজ্ঞের শেষে আজ এই মধুর বৃন্দাবনে নিজ নিজ গুরুচরণ আশ্রয় করে রাধা গোবিন্দকে আমরা যুগলে রাখলাম। এই মন্দির প্রাঙ্গণেও আমার রাধা গোবিন্দ যুগল হয়ে দাঁড়ালেন। আসুন সকলে মিলে আমরা প্রাণ ভরে একটু মিলন গীত গাইব। আহা দাঁড়ানো রে শ্যামের বামে